তখন লেখাগুলো কি হবে সাদা আসবে প্রথমে কালারটাকে ইউ হ্যাভ টু সিলেক্ট এট ফার্স্ট ইউর কালার কারণ ব্যাকগ্রাউন্ড কালো আবার লেখাটা যেমন কালো তাহলে কি আসবে লেখা কি বোঝা যাবে তাহলে আমাদের কি করতে হবে লেখার কালারটাকেও কি করতে হবে আমাকে চেঞ্জ করতে হবে ওকে যেমন আমি এখানে কালো দিচ্ছি ঠিক আছে না দেখো এখানে তাকায় দেখো আমি এখানে দেখো লেখাটা কালো দিছি সাইজ দিছি 36 বোল্ড দিছি আমি ইটালিক করে দিলাম এখন তো ঠিকই সুন্দর লিখছো বাহ দেখো ইটালিক করলাম দেখো আমার নামটা দেখো আজকে লিখে দেখো আসছে সাপোজ এই কালারটা আমার পছন্দ হয়েছে না আমি সিলেক্ট করলাম টেক্সটে সিলেক্ট করো টেক্সটে টি সিলেক্ট করে দেখো আমি টি এ হ্যাঁ ওকে হ্যাঁ এবার লেখো ইটালিকটা আমি উঠাই দিলাম আন্ডারলাইন হ্যাঁ দিব আমি এবার লেখাটা সিলেক্ট করো সম্ভব ওকে এবার কালার চেঞ্জ করো সাপোজ এই যে আমি কাট এবার বাইরে ক্লিক করো কাট করা যাচ্ছে ও আচ্ছা 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 দাঁড়াও দাঁড়াও আমি দিচ্ছি দাঁড়াও আবার আমি লেখাটা কি করব পেস্ট করব আমি কন্ট্রোল ভি দিলাম ওকে দাঁড়াও দেখতেছি স্যার ব্যাকগ্রাউন্ডে অন্য একটা কালার দিয়ে ওইটার মধ্যে লেখেন তো এটা ভুল করতেছে ওরা ব্যাকগ্রাউন্ডে একটা অন্য কালার নিব আমরা এবার দেখো প্রথমে আমি একটা কালারকে সিলেক্ট করি আমি সাপোজ এই কালারটা আমি সিলেক্ট করলাম ওকে তারপরে এখানে দেখো আছে কি আছে ফিল উইথ কালার একটা অপশন আছে এটা আমি প্রথমে ক্লিক করে এখানে কি আসছে একটা বালতির মতো একটা কি একটা সিম্বল আসছে সিম্বল আসছে দেন আমি বাম বাটন ক্লিক করলাম দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা কি পুরো চেঞ্জ হয়ে যায় নাই দেন এখন আমি লেখাটা লিখবো আর টেক্সট দিলাম খেয়াল করো পরে আমি কি করলাম লেখাটা লিখবো ওকে কিন্তু কালারটা কি আছে ফন্টের কালার কি হয়ে যাবে যে কালারটা আমি ব্যাকগ্রাউন্ড দিছি ওই কালারটাই চলে আসবে হ্যাঁ এখন ফন্টের কালারটাকে কি করব আমি সাপোজ সাদা নিব আর কি দেখো এখন যদি আমি লেখাটা লিখি আসছে বুঝতে পারছো এখন ক্লিয়ার এখানে আমি আবার দেখাবে স্যার কোন সমস্যা নেই আমার এখানে কি আছে আমার এখানে আন্ডারলাইন আছে যেটা আমরা ওয়ার্ডে উই হ্যাভ অলরেডি লার্ন আন্ডারলাইন করা কিভাবে বোল্ড করা দেখো আমি আন্ডারলাইনটা মুছাই দিলাম ওকে আমি ইচ্ছা করলে এটা ইটালিক করতে পারি একটা সেম ফাংশন এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি ক্লিয়ার হ্যাঁ এখন দেখো তোমরা পারো কিনা দেখো